गुड मर्निंग एवरीवन वेलकम बैक टू माई चैनल आर एस ब्लग्स। आशा करছি তোমরা সবাই ভালো আছো। আমি অনেক ভালো আছি। এখন বাজে হচ্ছে সকাল 9:30 আর চকর বাবা হচ্ছে এই 3 দিন ছিল না। এই আজকেই সকালবেলা চকর বাবা এসেই আমাদের ঘুম ভাঙালো, দরজা নক করলো। তো দরজা খুলে দেখছি চকর বাবা। তো মানে এমনি মেন দরজা খোলা ছিল, আমাদের রুমটা দরজা দেওয়া ছিল। তো ওর বাবা এসে ঘরে ঢুকে ওই ঘরের দরজা নক করলো। আমি বললাম কে, তখন কোনো আওয়াজ দিচ্ছে না। তারপর দরজা খুলে দেখলাম যে ওর বাবা। দুজনেই, আমি চকর দুজনেই সারপ্রাইজ হয়ে গেলাম। তো চলো, এখন হচ্ছে চকর বাবা গেছে একটুখানি দাড়ি শেভ করতে, কারণ আজকে ওর বাবার কাজের জায়গায় মানে সেলসের ইয়েতে সবাই মিলে একটা গেট টুগেদার হয়ে একটা পিকনিক মতন করবে। তো সেটার জন্য একটু নিজেকে একটু কি বলবো দাড়ি টাড়ি শেভ করাতে গেছে। আর ব্যাস এটাই। আর আমি হচ্ছে এখন রান্নাবান্না করছি, মাছ কাটলাম, মাছ টাছ কেটে উঠে ব্লগটা স্টার্ট করলাম। চলো এখন রান্নার দিক যাওয়া যাক। এবারে মাছগুলোকে একটু নুন হলুদ মাখাচ্ছি। এইটা না এত জ্বালাতন করে। এটা কি মাছ নামটা আমি ঠিক জানি না, তবে মাছগুলো না খেতে খুব টেস্টি লাগে। আমরা এমনি ভাজাই খাবো, মানে আমরা বলছি চকর দাদু আর চকর বাবার তো আজকে দুপুরের লাঞ্চের কোনো বাড়িতে মানে লাঞ্চের কোনো বেলাই নেই, কারণ ওই পিকনিক আছে ওখানেই খেয়ে নেবে। তো এখন হচ্ছে আমাদের জিনিসের প্রিপারেশন হচ্ছে। আর এটা হচ্ছে আগে মাছগুলোকে ভেজে নেবো, তারপরে হচ্ছে ফুলকপি আর আলু দিয়ে জাস্ট একটা কালো জিরে ফোড়ন দিয়ে, কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে কয়েকটা শুধু নুন হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো ব্যাস এই দিয়ে একটু তরকারি করে দেবো। ওটা হচ্ছে শুধু চকর জন্য, আমরা এমনি মাছ ভাজাই খাবো। কি হয়েছে বলে একা একা না, চকর দাদু বলছে একা একা বক বক কেন করছে। চলো মাছগুলোকে ছেড়ে দিই এবার তেলের মধ্যে। আর এখানে অনেকটা কালকের ভাত বেঁচে গেছিল, তো এই ভাতটা দিয়ে পান্তা ভাত না করে, মানে পান্তা ভাত তো শীতকালে খাওয়া যায় না, আমার পার্সোনালি পান্তা ভাত খুব ভালো লাগে। পান্তা ভাত না খেয়ে তো এটা দিয়ে খিচুড়ি বানিয়ে দেবো। আমাদের বাড়িতে ভাত বেঁচে গেলে আমরা এইভাবেই খাই, ভালো লাগে খেতে এটা। আর একটুখানি মানে এই ভাতটুকু আর হচ্ছে একটু ডাল দিয়ে প্রেসারে বসিয়ে দেবো। আর তারপর হচ্ছে খিচুড়িটাকে একটু ফোড়ন দেবো, আদা ঘষে একটু জিরে ফোড়ন দিয়ে তারপরে গরম গরম সার্ভ করে ঘি দিয়ে খাওয়া হবে। এখানে চকর বাবার জন্য একটু গরম জল বসাতে হলো। ওর বাবা বললো দাড়ি টাড়ি কেটে আসবে, তো বললো স্নান করবে। তো আমি স্নান করে নিয়েছি, এখন বাজে হচ্ছে 11:10 আর আমার স্নান হয়ে গেছে। আর এতক্ষণ ক্যামেরা কেন অন করতে পারিনি দেখাচ্ছি তোমাদের। দেখো কত কাচাকুচি করেছি। ওখানে দুটো দড়িতে, একটা দড়িতে সক্স, আর এই দড়িতে হচ্ছে চকর, আর এই দড়িতে হচ্ছে এত সোয়েটার আছে। দেখলে কত কাচাকুচি করলাম। আর ওই কাচাকুচি করতে করতে আর ইচ্ছা করে ক্যামেরা অন করতে বলো, মানে ও আবার এখানেও আছে কয়েকটা, দেখো এখানে কিছু শুকনো আছে আর কিছু ভেজা আছে। এবার হচ্ছে খাওয়া দাওয়া করবো, চকোকে খাওয়াবো। চকো এখন একটু অরিও বিস্কিট নিয়ে বসেছে। ওর স্নান করে উঠে না কিছু একটু খেতে হয়, এটা ইচ্ছা করে খেতে,
দেখো চকো এখন অরিও বিস্কিট খাচ্ছে আর এদিকে কার্টুন দেখছে, দেখছো বিয়ার কার্টুন। মানে কি বলবো, সুখেই সুখ ওদেরই, মানে এখন এই বয়সেই সুখ। কার্টুন দেখছে আবার এই বিস্কিট খাচ্ছে, তার সাথে সাথে আবার কার্টুন দেখছে। চলো এখন খাওয়া দাওয়া করি। আজকে তো বললামই তোমাদের যে বাবার জন্য, বাবা বললো যে কালকে যে ভাত ছিল সেই ভাত দিয়ে খিচুড়ি করে দিতে, আর আমি চকো আমরা হচ্ছে ওই ফুলকপি আর আলু দিয়ে যে মাছের ঝোলটা করলাম পাতলা করে সেটা খাবো। আর কি তোমাদের ক্যামেরা অন করে আমি কিচ্ছু দেখাতে পারিনি, এত কাঁচা না, মানে গামলা এখনও দুধ, মানে চকর বাবার কয়েকটা জ্যাকেট ম্যাকেট রেখে দিয়েছি আমি। ওর বাবা যেহেতু 3 দিন বাইরে ছিল, অনেক কাঁচা জমে গেছে। তার মধ্যে আমিও কালকে খাটের তলা পরিষ্কার করেছিলাম। খাটের তলা থেকে কত যে জামা কাপড় বেরিয়েছে, ছোটো ছোটো মোজা, চকর টুপি, যেই চকর মাথায় দেওয়ার রুমাল আমি খুঁজে পাচ্ছি না, কালকে খাটের তলা থেকে বার করলাম। কখন খুঁজতে গিয়ে কখন খাটের তলায় পড়ে যায় বুঝ থাকে না। কথা বলতে বলতে না এত হাঁপিয়ে যাচ্ছে। চলো এখন খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন একটু আমরা রোদে বসেছিলাম, বাট রোদ চলে গেছে, দেখো এখন আর রোদ নেই। এখন হচ্ছে এমনি বসে আছি। এই যে চকো আর এখানে পুতুল মাথা আঁচড়াচ্ছে, পুতুলকে একটু চুল বেঁধে দিচ্ছিলাম। বসে আছে এখন রাস্তায়। ওর বাবা এখনো আসেনি পিকনিক থেকে, ওর বাবা দেখি কখন আসে, ফোন করলাম। এবার দেখো বন্ধুদের ব্যাপার, বন্ধুদের সাথে গেছে পিকনিকে, কাজের জায়গার বন্ধুদের সাথে, আবার টাইম তো লাগবেই। এখন চলে এসেছি ঘরে, সন্ধে দিলাম। এখন সন্ধে দিয়ে এখন একটু বসলাম। আজকে তো চকো আর আমি দুপুরবেলা কেউ ঘুমাইনি, জানি না চকর ঘুম পেয়ে পাবে কিনা। চকর নাকি এখন সাজবে, এই যে মেকআপ বক্স নিয়ে এসছে সাজার জন্য। চকর বাবা এখনো আসেনি পিকনিক থেকে। একটু আগে মানে পুতুল, তারপরে হচ্ছে পুতুলের দাদা ঋষভ সবাই মিলে একটু রাস্তায় খেলছিল ককব্যাট, তখন আর ভিডিও অন করিনি। ওদের সাথে আমিও একটুখানি যোগ দিয়েছিলাম ককব্যাট খেলাতে। দেখতে পাচ্ছ আমি পুরো একদম বুড়ি টুড়ি দিই, দুবেলা ঘুমাইনি না, একটু হাই উঠছে, চকরও হাই উঠছে। আর আমি মাথায় চাদর টাদর পেঁচিয়ে নিয়েছি, আমি প্রচণ্ড পরিমাণে শীত কাতুরে, প্রথমেই বলে দিচ্ছি। আর আমি ওই জন্য খুব ঠান্ডা লাগে আমার, ওই জন্য আমি খাওয়া দাওয়ার পরেই বলতে পারো আমি এই সোয়েটার চাদর এগুলো পেঁচিয়ে নিই, কারণ প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লাগে। এখন লিপস্টিক পরে কোথায় যাবি তুই? তো এখন বাজে 6:30, আর এই কিছুক্ষণ আগে চাউমিন করেছিলাম, চাউমিন টিফিন করেছিলাম, চাউমিন করলাম, খাওয়া হয়ে গেছে সবার। আর ওই চাউমিন করার সময় দেখাতে পারিনি, কারণ ফোনে চার্জ ছিল না, ফোনে চার্জে বসানো ছিল। তো সবারই মোটামুটি চাউমিন খাওয়া হয়ে গেছে। এখন কি করব বুঝতে পারছি না। এখন হচ্ছে এই যে বিছানার অবস্থা দেখো, দেখতে পাচ্ছ, বিছানাগুলোকে একটুখানি গোছাবো। তারপরে দেখো চকর বাবা এই বাড়ি এসে চাউমিন খেয়ে হট করে বলল কি যে আমি তো পিকনিক অ্যাটেন্ড করলাম, তারপর 2-3 দিন কাজের জন্য বাইরে ছিলাম, মানে বাড়ির বাইরে ছিলাম, তো তোমরা তো কোথাও বেরোওনি, আর বেরোনোও হয় না। ওর চকর বাবার কাজের জন্য সত্যি কোথাও বেরোনো হয় না আমাদের, তো সেই জন্য ও বললো চলো তোমাদেরকে একটুখানি ঘুরিয়ে নিয়ে আসি। ব্যাস যেমন কথা তেমন কাজ। ও যখন বললো না যে চলো তোমাদের ঘুরিয়ে নিয়ে আসি, আমি আর চকো যা লাফাচ্ছিলাম খুশিতে। হঠাৎ করে যদি এরকম এত মানে এত সুন্দর একটা প্রস্তাব দেয়, মন মে তো লাড্ডু ফুটাই না। তো যাই হোক দেখো আমরা ঘুরতে ঘুরতে চলে এলাম আমাদেরই কাছাকাছি, মানে একটা জায়গা আছে পাটুলি, ওর অপোজিট সাইডে এত সুন্দর একটা নার্সারি আছে। আমি ফার্স্ট টাইম এখানটায় গেছি, দেখেছি যাতায়াত পথে দেখেছিলাম যে এখানে নার্সারি আছে, বাট কোনোদিনও মানে এখানে আসা হয়নি। কিন্তু দেখো আজকে গেলাম, তার একটা কারণও ছিল। আমাদের বাড়িতে যে লাকি বাম্বু ট্রিটা আছে না, তো ওটার ওরকমই আর একটা নেওয়ার ছিল। তোমাদেরকে তো সেদিন আমি ভিডিওতে দেখিয়েছিলাম যে গাছটা অনেকটা সরু হয়ে গেছিলো, মানে পাতাগুলো হলদে হতে 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 একটার পর একটা ডান্ডি বাদ দিতে দিতে অনেকটা শুরু হয়ে গেছিলো। তো মেন হচ্ছে ওটাই নিতে গেছিলাম, কিন্তু এই ফুলগুলো দেখে এত চোখ ধাঁধিয়ে গেছে আমার, মানে আমি বলে বোঝাতে পারবো না। তো যাই হোক ওখান থেকে লাকি বাম্বু ট্রিটা নিয়ে আমরা
চলে এলাম হচ্ছে মানে রাস্তায় যেতে যেতেই দেখলাম একটা মেলা বসেছে, তো ওখানেই এসছে। আমি জায়গাটার নামও ঠিক জানি না। আর কি বলো তো, এখনও আমি বিয়ে হয়ে গেছে, আমার একটা মেয়ে হয়ে গেছে, কিন্তু তাও মানে মেলা জিনিসটা এত ভালো লাগে আমার। এখানে দেখো এই গেমটা হচ্ছে, এই বলটা দিয়ে গ্লাসগুলোকে ফেলতে হবে, ফেললে তাহলে তুমি কোনো না কোনো একটা গিফট পাবে। বাট মানে একবার বল ফেলবে, তার প্রাইস হচ্ছে 40 রুপিস। সেই জন্য এই ছেলেটা একবার ফেলেছে, তারপর ওর মা বারণ করছে, বলছে না আর দরকার নেই। ছেলেটা যদিও জিততে পারেনি তাই জন্য। আর এখানে চকো বলছে, মামাম দেখো কি সুন্দর সুন্দর বেলুনগুলো গলি মেরে মেরে ফাটাচ্ছে। ও গুলি বলতে পারে না, বলে গলি মেরে ফাটাচ্ছে। তো যাই হোক এখানে, আর এদিকে না বিক্রি হচ্ছিল 100 টাকা করে বাসন, সব বাসন 100 টাকা, কিন্তু বাসনগুলো সেরকম একটা মজবুত ছিল না, তাই জন্য আর নিইনি। আর মেলায় গেলে তো মেয়েদের চোখ জানো কোন দিকে থাকে, সাজা খোঁজার জিনিসের দোকানের দিকে বেশি থাকে। তারপরে ব্যাস টুকিটাকি একটু জিনিসপত্র কিনে, বেশি কিছু কিনিনি, চকোর একটা জাস্ট খেলনা, আমার একটা ক্লিপ, ব্যাস এই কিনে। আর দেখো মেলায় যাবো, জিলাপির দোকানে যাবো না সেটা তো হতে পারে না, তো জিলাপি আর আমরা নিমকি নিয়ে বাড়ির দিকে রওনা দিয়ে দিলাম। এখন বাজে হচ্ছে 9টা, আর আমরা ঘুরে টুরে চলে এসেছি। মেন গেছিলাম হচ্ছে ইয়ের জন্য, একটা বাম্বু ট্রি কিনতে। হ্যাঁ বলো। গেছিলাম হচ্ছে একটা বাম্বু ট্রি কিনতে, তো ওই বাম্বু ট্রিটাই মেন হচ্ছে দরকার ছিল। ঠিক আছে, দাঁড়াও তোমাদের আমি দেখাচ্ছি কি কি কিনলাম। দেখো আমাদের হচ্ছে মেন দরকার ছিল বাম্বু ট্রি, এইটা হচ্ছে আগের বাম্বু ট্রিটা, ঠিক আছে, মানে লাকি বাম্বু ট্রিটা, ওটা না মানে এই যে দেখো তোমাদের দেখাচ্ছি, এই পাতাগুলো না হলদে হলদে হয়ে যাচ্ছে বলে এক একটা করে করে এরকম এক একটা ডান্ডি পুরো বাতিল করে দিতে হচ্ছে। তো সেই জন্য আবার একটা নতুন কেনা হলো। আমরা ভেবেছিলাম এটার সাথে এটা অ্যাড করে দেবো, তারপর চকর বাবা বললো একবারে অ্যাড করো না, কারণ এগুলো হলুদ পাতা আছে না, এগুলোর সাথে যদি এটা মিলিয়ে দিই তাহলে যদি এগুলো আবার নষ্ট হয়ে যায়, সেই জন্য আর মেলাইনি। আর এটার সাথে যাতে গাছটা ভালো থাকে তাই জন্য এই স্প্রেটা দিয়েছে। জানি না কিরম কি কাজে লাগবে, এটা তো ফ্রেশ লাকি বাম্বুর জন্য স্প্রেটা দিয়েছে। আর এটার ভেতরে আর এই কি বলবো, এই জলের মধ্যে না লাকি বাম্বুটা যে জলের মধ্যে বসানো আছে, এটার মধ্যে কথিলা দিতে বলেছে। আমি ফার্স্ট টাইম শুনলাম যে কথিলা দিয়ে মানে বাম্বু ট্রিটা বসানো হয়, এটা আমি জানতাম না, এই ওদের কাছ থেকে শুনলাম। বেশ ভালো নার্সারি, তোমার মানে কতটা যে জায়গা নিয়ে যে নার্সারিটা তৈরি না। দেখো এই খেলনাটা আর এই ফোনটা হচ্ছে চকো মেলা থেকে কিনেছে, আর আমি হচ্ছে কিনলাম একটা আমার জাস্ট একটা ক্ল্যাচার কিনেছি আর কাজল কিনেছি। আমার কাজল সেরকম একটা পড়তে ভালো লাগে না, চকোকে টিপ পরানোর জন্য জাস্ট কিনলাম। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকছে, আবার দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা বাই বাই, গুড নাইট।